মিষ্টি মিষ্টি খেজুরের রসের চুমুক দিয়ে আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি। এই শীতের মরশুমে এটাই আমার শেষ খেজুরের রস খাওয়া বলতে পারো, কারণ কলকাতায় তো ফিরে গিয়ে এই খেজুরের রস আর পাবো না। তাই আমরা সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন খেজুরের রস খেতে চলে এসেছি, কারণ আজকে আমাদের শান্তিনিকেতনের লাস্ট দিন। আজকে আমাদের বিকেলবেলার ট্রেন রয়েছে বাড়ি ফেরার। এক গ্লাস করে রস খাওয়া হয়ে গেছে, আবার একটুখানি বিরাম নিয়ে আবার এক গ্লাস খাবো। আর এদিকটা দেখো কি সুন্দর ফাঁকা, কি নিস্তব্ধতা। ভাবছি এদিকটা একটু হেঁটে আসি। এদিকে সোজা গেলে কিন্তু কোপাই নদী, তবে বেশ খানিকটা যেতে হবে। তো যাই, এখন একটু হেঁটে আসি। আর দেখো আলোটাও কিন্তু এখনো পুরোপুরি ফোটেনি, সূর্যের আলোর কথা বলছি। কি সুন্দর লাগছে না চারপাশটা। আর এখানে দেখো, এখানে কিন্তু আজকেও খেজুরের রস থেকে খেজুরের গুড় করার অভিযান চলছে। তবে আজকে আমরা ঝোলা গুড় নেব না, আমরা আজকে এখান থেকে পাটালি গুড় নেব। তো এখন এখানে ওই জন্য পাটালি গুড় তৈরি করার অভিযান চলছে। আর এই যে বাবাই চলে এসছে, আর বাবাই এখন যাচ্ছে রস খাওয়ার জন্য, খেজুরের রস খাওয়ার জন্য। এটা আমার দ্বিতীয় গ্লাস, ভাবছি আরও এক গ্লাস খাবো, দেখি কতটা টানা যায়। এই দেখো, এখানে কিন্তু আজকে ওই খেজুরের রসটা জাল দিয়ে ওরা এতটা ঠিক করে ফেলেছে, ঘন করে ফেলেছে। আগের দিন ঝোলা নিয়েছিলাম বলে তখন কিন্তু পাতলা ছিল, আর এটা এখন জাল দিতে দিতে এরকম ঘন করে ফেলেছে। এবার এটা থেকেই কিন্তু পাটালি গুড়টা তৈরি হবে। দেখো কিভাবে পাটালি গুড়টা তৈরি করে, আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। আমি এই প্রথমবার দেখলাম কিভাবে গুড় তৈরি হয় আর কিভাবে পাটালি গুড় তৈরি হয়। গুড় তো খেতে খুব ভালো লাগে, আর গুড়টা তৈরি করা ততটাই কষ্টের। অনেক খাটনির পরে কিন্তু এত টেস্টি গুড় আমরা খেয়ে থাকি। যাওয়ার দিন চলে এলো, তো এখন এই সবে দেখো গোছগাছ করছি, সব চারিদিকে এই যে গুছিয়ে রাখছি। আবার ব্যাগ গোছাতে হবে। আসার সময় ব্যাগ গোছাতে যতটা ভালো লাগে, যাওয়ার সময় ব্যাগ গোছাতে ততটাই মন খারাপ হয়। আর যেন দিনগুলো না এইভাবে চলে গেল। অন্য সময় যখন স্কুল থাকে, বাড়ি এসে আবার পড়ানো, ওই কাজ থাকে, তখন যেন মনে হয় দিন কাটতেই চায় না। সোমবার মঙ্গলবার ঘুরতে থাকি, আর কোথাও ঘুরতে এলে দিনগুলো ঝড়ের গতিতে এগিয়ে যায়। আর এখানে ভালোই ঠান্ডা আছে, একটা হাফ জ্যাকেট ওই জন্য পরে আছি। কলকাতার দিকে হয়তো এখনও ঠান্ডা পড়েনি, কিন্তু এখানে কিন্তু সকালের দিকটা যতক্ষণ না রোদটা খুব ভালোভাবে উঠছে ততক্ষণ এখানে ভালো ঠান্ডা রয়েছে। একটু আগে তো একটা চাদরও মুড়ি দিয়েছিলাম এর ওপরে, কিন্তু এখন এই হাফ জ্যাকেটেই হয়ে যাচ্ছে মোটামুটি। ঠান্ডা আছে, মানে যেই রোদটা পড়ে যায় বিকেলে তখনই বেশ ঠান্ডাটা লাগে। তো যাকে এখন সব তাড়াতাড়ি করে গোছগাছ করে নেবো, প্যাকিংটা করে নেবো। আর প্যাকিংটা করে টোরে নিয়ে তবে ব্রেকফাস্ট করতে যাব। আর ব্রেকফাস্ট করে তারপরে বৌদি আবার বলছে সোনাঝুরিতে যাব। জানি না যেতে পারবো কি না, টাইম হবে কেন আবার দুপুরবেলা ট্রেন রয়েছে, লাঞ্চ করতে হবে। তো দেখা যাক কী করি। তো চলো তোমরা দেখতে থাকো। আগের দিনের মতন আজকের ব্রেকফাস্টটাও আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তো এখন সবাই আমরা জমিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তার মারা দেখো অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে, চান করে মারা এই জামা কাপড় পরেই একবারে বেরিয়ে যাবে। আর চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি, মনটা ভালো লাগছে না। আর তো ব্যাস আর 1 ঘন্টা 2 ঘন্টা মতন আছি, তারপরেই আবার বাড়ি ফেরার পালা। এই একটা জামা এখনই জাস্ট কিনে এনেছিলাম সোনাঝুরি থেকে, আর এখন বাড়িতে এসে পরে দেখছি যে ছোট হয়েছে। তো এখন আমাকে আবার যেতে হচ্ছে পাল্টাতে। এই যে আবার চলে এলাম সোনাঝুরিতে এটা পাল্টাতে। হ্যাঁ, ওটা তো ওইদিকে, চলো এখানে দাম দাম করে নিচ্ছি। সোনাঝুরি থেকে জামাটা পাল্টে আমরা এখন হোটেলে ফিরে এসেছি। আর এখন আমরা একেবারে লাগেজ নিয়ে নিচে নেমে যাচ্ছি। নিচ থেকে লাঞ্চ করে আমরা চেক আউট করে যাব। তো হোটেলের একটা ভিডিও আমি করে নিয়েছি, হোটেলটা কত সুন্দর সেটা ভিডিও না করে থাকা যায় বলো। তো ভিডিও করে নিয়েছি, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো সবাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চল চাচা বিনোদিনী তুলেছি তো। প্রচুর লাগেজ, আমরা এসেছিলাম 5টা লাগেজ নিয়ে আর যাচ্ছি 13টা লাগেজ নিয়ে। 5টা না, মানে হ্যাঁ 5টা কথা ছিল, 7টা লাগেজ ছিল। আর যাচ্ছি
13টা নাগেটস নিয়ে। আমাদের এই ফ্যামিলি ট্রিপ সিরিজটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরছি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো আর জুড়ে থেকো পাঁচফোড়ন বাই অঙ্কিতার সাথে। বাই।